শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলতে হবে তিনি কে। বিশ্ব নবী এবার হিসাব করে বলে দিচ্ছেন, কেউ যদি প্রতিদিন একবার সকালে সূরা ইয়াসিন পাঠ করে, সাথে সাথে 4 বার সূরা জিলজাল পাঠ করে, সাথে সাথে 3 বার কুল হুয়াল্লাহ পাঠ করে, তাহলে তার আমল নামায় সকালে 14 খতম সওয়াব ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হৃদয়তে কাবা দিলেতে মদিনা দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কার কার যাওয়ার ইচ্ছা আছে? কার কার যাওয়ার ইচ্ছা আছে? দেখতে চাই হাতগুলো। নারে তাকবীর। আরো জোরে বলতে হবে নারে তাকবীর। আমি এই পাশ থেকে শুনতে চাই নারে তাকবীর। শুধু এই পাশ, পরীক্ষা হচ্ছে, শুধু এই পাশ বলবে, দেখবো ডান পাশ বেশি পাওয়ার নাকি বাম পাশের বেশি পাওয়ার। নারে তাকবীর। এবার বাম পাশ, নারে তাকবীর। তাহলে সবাইকে একসাথে বলতে হবে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে। সবাই একসাথে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কেউ আওয়াজ করে না, আরো জোরে আওয়াজ করে বলতে হবে। মদিনায় যাওয়ার ইচ্ছা মনে হয় না সবার? মদিনায় নবী এলেন মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলেন মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي مصرف الأوقات والدهور ومفضل الأيام والأعوام والشهور أحمده وأشكره وهو المحمود المشكور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبوب خدا शाफी महशर है हमारा महबूब खुदा शाफी महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदारे मुक़द्दर है हमारा बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद मोहब्बतेर साथे सबाई पড়ি আর সবাই সামনে আগে আসে আরো কাছে আগে আসে সবাই আরো কাছে আগে আসে দুরূদ শরীফ পড়তে পড়তে আরো কাছে আগে আসে সামনে অনেকটুকু জায়গা খালি এই খালি জায়গা রাখা যাবে না সবাই কাছে আসে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অপরকে আরেকটু একটুগুলো বাড়ায় দেন একটু যেভাবে এগুলো বাড়ায় প্রশংসা কার আরো জোরে আওয়াজ করে বলতে হবে প্রশংসা কার একেবারে খুবই কঠিন বিপদের মধ্যে আছেন
এরপরও কার? আরো জোরে বলতে হবে, এরপরও কার? খুবই অশান্তির অতল গহ্বরে নিমজ্জিত আছেন, এরপরও প্রশংসা করতে হবে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? মুমিন জীবন বড় আশ্চর্যের, মুমিন কঠিন বিপদের মধ্যে থাকে, কিন্তু জবানে জিকির থাকে একজনের, তিনি কে? মুমিন কঠিন অশান্তির মধ্যে থাকে, জবানে জিকির থাকে একজনের, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? মুমিন যখন রাতে ঘুমোতে যায়, ঘুমের শুরুতে মুমিনের জবানে সর্বপ্রথম যার নাম উচ্চারিত হয়ে যায় তিনি কে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুমিন যখন ঘুমোতে যায়, ঘুমের শুরুতে যার নাম উচ্চারণ করে মুখ নিঃসৃত জবান থেকে তার নামটা জোরে সুরে বলতে হবে তিনি কে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুমিন রবকে ডাক দিয়ে বলে, ও গো রব, আজকে ঘুমটাই আমার শেষ ঘুম হতে পারে, আমার জীবনের শেষ ঘুম এই ঘুমটাই হতে পারে। হয়তো এই ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যাবে, এই ঘুমের মধ্যে আজরাইল চলে আসবে। এই জন্য মুমিন ঘুমের শুরুতে রবকে ডাক দিয়ে বলে, রব, যদি মৃত্যু বরণ করি তাহলে একজনের নামে মৃত্যু বরণ করব, জোরে বলতে হবে তিনি কে? যদি জীবন লাভ করি একজনের নামে জীবন লাভ করব, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? যদি জীবন যাপন করি, নিজের হায়াত যাপন করি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কদম, প্রতিটা হাতের ব্যবহার, প্রতিটা চোখের পলক, প্রতিটা নাকের স্পন্দন, মুমিন সব সময় একজনের নামে ব্যবহার করবে, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? মুমিন যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সময় মুমিনের জবানে সর্বপ্রথম যার নামটা উচ্চারিত হয়ে যায় তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। মুমিন রবকে ডাক দিয়ে বলো, রব, ও আল্লাহ, আজকের ঘুমের মধ্যে মৃত্যু হতে পারত, কিন্তু এই ঘুমের মধ্যে মৃত্যু দাও নাই, আমার নামটা মৃত ব্যক্তিদের মধ্যে লেখো নাই। আবার সেই ঘুম থেকে তুমি জাগ্রত করেছো, জবানে শুকরিয়া আদায়ের দানা যদি করতে হয় তাহলে একজনের নামে শুকরিয়া আদায় করতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুমিন শুধু জমিনের কথা বলে নাই, আখিরাতের কথাও স্মরণ করে দিয়ে বলতেছে। মুমিন রবকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, যদি মৃত্যু হয়ে যেত, মৃত্যুর পর সকল মানুষ তোমার সামনে উপস্থিত হতো,
একেবারে মালাকুল মাউত থেকে শুরু করে একবারে তৃণমূলের সমস্ত মানুষের মৃত্যু হওয়া এটা রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মুমিন রবকে ডাক দিয়ে বলে, মৃত্যুর পর সকল মানুষ যখন তোমার সামনে উপস্থিত হবে, সকল মানুষের সামনে তুমি যেই নবীর শাফাআত দান করবে, সেই নবীর শাফাআতের মাধ্যমে জান্নাতের রাস্তাও আমার জন্য খুলে দিও। বলেন না সুবহানাল্লাহ। মুমিন যখন ঘুম থেকে জাগ্রত হলো, দিনের শুরুতে মুমিন সর্বপ্রথম তার মুখে লুকমা উঠায়। সর্বপ্রথম যেই লুকমাটা মুমিন মুখের মধ্যে উঠাবে, এই লুকমার শুরুতে লুকমা উঠাতে দেরি হবে, কিন্তু মুমিনের জবানে যার নাম উচ্চারণ হয়ে যাবে তিনি কে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মুমিন রবকে ডাক দিয়ে বলে, রব, এই দানাটা হয়তো আমার কণ্ঠনালীর মধ্যে আটকে যেতে পারে, হয়তো এই দানার মাধ্যমে আমার মৃত্যু ঘটে যেতে পারে, কিন্তু তুমি রব দয়ার সাগর, মায়ার সাগর, এই দানাটা ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে নির্মাণ করে বানিয়ে আমাকে সুস্থভাবে খাওয়ার মতো তৌফিক দিয়েছো। এই জন্য মুমিনের জবানে লুকমা উঠাতে দেরি হয়, কিন্তু সেই লুকমা উঠানোর পূর্বেই যার নাম উচ্চারিত হয়ে যায় তিনি কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? জোরে আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরে ভাই, মুমিনের সিফাত কেমন হবে? মুয়াজ্জিন যখন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দিতে দেরি হবে। সূরা সাজদার ৭ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনের সিফাত উল্লেখ করতে গিয়ে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মুমিন যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দিতে দেরি হয়, কিন্তু মুমিনের শরীর বিছানা থেকে আলাদা হইতে দেরি হয় না। এমন সিফাতের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? কার কার এমন সিফাতের অধিকারী হওয়ার আশা আছে? কার কার আছে? জোরে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুমিনকে ফজরের জামাতে শরীক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মুমিনের সিফাত, মুমিন প্রতিটা সময়ে, প্রতিটা হালতে, প্রতিটা মুহূর্তে যার নাম উচ্চারণ করে জুড়ে বলতে হবে তিনি কে? মুমিন যখন দিনের শুরু ভাগে অফিসে যায়, অফিসে যাওয়ার মুহূর্তে তার বাসা থেকে অফিস পর্যন্ত যিনি রাস্তা নিরাপদ করে দেন তিনি কে? আবার যখন অফিস থেকে ফেরার সময় অফিস থেকে বাসা পর্যন্ত যিনি রাস্তাকে নিরাপদ করে দেন তিনি কে? মুমিন সব সময় সর্বহালতে একজনের নাম উচ্চারণ করবে, জুড়ে বলতে হবে তিনি কে? যদি শুকরিয়া আদায়ের দ্বারা পৌঁছে দিতে হয়, মুমিন সর্বপ্রথম একজনের নামে শুকরিয়া আদায় করবে, জুড়ে বলতে হবে তিনি কে? যদি একাত্মতা স্বীকার করতে হয়, একত্ববাদের স্বীকার করতে হয়,
মুমিন একজনের নামে একত্ববাদের স্বীকার করবে, জোরে বলতে হবে তিনি কে। এই জন্য মুমিনের প্রতিটা দিন একজনের নামে কাটবে, তিনি কে। মুমিনের প্রতিটা মাস একজনের নামে কাটবে, তিনি কে। মুমিনের প্রতিটা বছর একজনের নামে কাটবে, তিনি কে। মুমিনের প্রতিটা যুগ একজনের নামে কাটবে, জুড়ে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। তাহলে মুমিনের আওয়াজ এত অল্প হইলে চলবে না, মুমিনের আওয়াজ আরো বেশি হতে হবে। এই জন্য লাস্টে আরেকবার বয়ান শুরু করার আগে আপনাদের থেকে একটা চিৎকার শুনতে চাই, যে চিৎকারটা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আরো জুড়ে চিৎকার শুনতে চাই, একবারে আকাশ বাতাস ছাপিয়ে নিজের যত আওয়াজ আছে সমস্ত আওয়াজকে একত্রিত করে জুড়ে সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে শুনতে চাই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, তোমার শুকর করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে আওয়াজগুলি শুনতে চাই, আমি আওয়াজ পাচ্ছি না, আমি সবার আওয়াজগুলি শুনতে চাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে নারে তাকবীর। একজন ভাইকে নারে তাকবীর শুনতে চাই, একজন ভাই আওয়াজ দিবে এখান থেকে, আপনাদের মাঝখান থেকে। একজন যুবক দাঁড়ান, নারে তাকবীরের আওয়াজ দিবেন। একজন যুবককে দেখতে চাই আপনাদের মাঝখান থেকে। এতক্ষণে আমি দেখবো একজন যুবকের ভিতরে কি এই পরিমাণ আওয়াজ। মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة
ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যখন একবার সূরা জিলজাল পাঠ করে, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যখন একবার সূরা জিলজাল পাঠ করে রব্বুল আলামিন পুরা কুরআন শরীফের অর্ধেক পড়ার সওয়াব তার আমলনামায় ফেলে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা জিলজাল আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করব ইনশাআল্লাহ, যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করব ইনশাআল্লাহ। আর যাদের মুখস্থ আছে তাদেরকে একটা সবক দিয়ে দিব, সেই সবক অনুযায়ী আমরা প্রতিদিন আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই সূরাতুল জিলজাল নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এই সূরাতুল জিলজাল, এটা নিয়ে 3টা আলোচনা হবে। চিৎকার করে আওয়াজটা শুনতে চাই, কয়টা আলোচনা হবে? 3টা আলোচনা হবে। আরো জোরে শুনতে চাই, কয়টা? কয়টা? প্রথম নাম্বার আলোচনা, এই সূরাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, শানে নুজুল। 1 নম্বর আলোচনা কি? শানে নুজুল, আল্লাহ তাআলা কেন এই সূরাটি নাজিল করেছেন। দ্বিতীয় নাম্বার আলোচনা হচ্ছে রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানুষকে, মানব জাতিকে কি পরিমাণ ফজিলত দিবেন সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার আলোচনা কি? এই সূরাটির ফজিলত। চতুর্থ নাম্বার আলোচনা হচ্ছে তৃতীয় নাম্বার আলোচনা হচ্ছে এই সূরাটির তাফসীর। এই 3টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার আলোচনা এটা সবার জন্য, প্রথম নাম্বার আলোচনা সবার জন্য। চিৎকার করে আওয়াজটা শুনতে চাই। প্রথম নাম্বার আলোচনা কার জন্য? সবার জন্য। আবার জোরে আওয়াজটা শুনতে চাই, আলোচনা কার জন্য? প্রথম নাম্বারটা। দ্বিতীয় নাম্বার আলোচনা হবে শুধুমাত্র যারা বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী, তাদের জন্য। দ্বিতীয় নাম্বার আলোচনা কাদের জন্য? বৃদ্ধদের জন্য। তৃতীয় নাম্বার আলোচনা যুবকদের জন্য। এজন্য বৃদ্ধদেরকে অপেক্ষা করতে হবে তাদের আলোচনার জন্য। আর প্রথম আলোচনা যেহেতু সবার জন্য, সেটার মধ্যে সবাইকেই থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন রব্বুল আলামিন কোরআনের সূরা আবাসা একটি সূরা আছে, এই সূরার 33 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটা কথা বলেছেন। সেই আয়াতটা হচ্ছে فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন পয়গম্বরের উপর একটি আয়াত নাযিল করে দিলেন কোরআনের মধ্যে। ফাইদা জাতিস সাখা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষদেরকে ডাক দিয়ে বললেন ফাইদা জাতিস সাখা, সকল মানুষদেরকে ডাক দিলেন। মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে মানব, যখন কিয়ামত সংঘটিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ভাই ভাইকে চিনতে পারবে না, বোন বোনকে চিনতে পারবে না, ভাই ভাইকে দেখে চিনতে পারবে, দূর থেকে দেখে দূরে সরে যাবে, কাছে আসবে না। বোন বোনকে দেখে দূর থেকে দেখে চিনতে পারবে কিন্তু কাছে আসবে না। ভাই বোনকে দেখে চিনতে পারবে কিন্তু দূর থেকে দূরে সরে যাবে, কাছে আসবে না। বোন ভাইকে দেখে চিনতে পারবে, দূর থেকে দূরে সরে যাবে, কাছে আসবে না। আরে ভাই, আপনার আপনজন সবচেয়ে বেশি
বেশি যাকে বিশ্বাস করা যায়, দুনিয়ার সকল মানুষকে অবিশ্বাস করা যাবে, কিন্তু যে কয়জন মানুষকে অবলীলায় স্বীকার করা যাবে, বিশ্বাস করা যাবে, তাদের মধ্যে একজন হলো স্ত্রী। সেই বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। স্ত্রী স্বামীকে দূর থেকে দেখেই চিনতে পারবে ঠিক, কিন্তু দূর থেকেই দূরে সরে যাবে, কাছে আসবে না। নিজের বিশ্বস্ত একজন মানুষ স্বামীটা তার স্ত্রীকে দেখে দূর থেকে দেখেই চিনতে পারবে ঠিক, কিন্তু দূর থেকেই দূরে সরে যাবে, কাছে আসবে না। বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ভয়াবহতা এমন ভয়াবহতা, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ, প্রতিটা মানুষ এমন ব্যস্ত হয়ে যাবে, এমন ব্যস্ত হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে দেখে কিন্তু তার কাছে আসবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 2306 নম্বর হাদিস। বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, 7টি জিনিস তোমার চোখের সামনে চলে আসার আগেই তুমি সতর্ক হয়ে যাও। জোরে বলতে হবে কয়টা জিনিস? চিৎকার দিয়ে বলতে হবে কয়টা জিনিস? আরো জোরে, আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কয়টা জিনিস? সকলের থেকে আওয়াজটা পেতে চাই, কয়টা জিনিস? বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সাবা, 7টি জিনিস তোমার জীবনে চলে আসার আগে আমলগুলি গুছিয়ে নাও। এই 7টা জিনিস যখন তোমার চোখের সামনে চলে আসবে, তখন তুমি আমল করার সুযোগ পাবে না। হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুসিয়া, নাম্বার 1, এমন দারিদ্রতার অপেক্ষা কখনোই করবে না যেই দারিদ্রতা তোমাকে একজন ভুলিয়ে দেয়। জোরে বলতে হবে তিনি কে? আরো জোরে চিৎকার করে আওয়াজ শুনতে চাই, তিনি কে? সবার থেকে আওয়াজটা শুনতে চাই, জোরে বলতে হবে তিনি কে? বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দারিদ্রতার অপেক্ষা কখনোই করবে না যেই দারিদ্রতা তোমাকে নামাজ পড়িয়ে দেয়, যেই দারিদ্রতা তোমাকে সুদ খাওয়াতে শেখায়, যেই দারিদ্রতা তোমাকে বেপরদায় থাকতে দেয়, যেই দারিদ্রতা তোমাকে ঘুষ খাওয়া শেখায়, যেই দারিদ্রতা তোমাকে পরনিন্দা শেখায়, যেই দারিদ্রতা তোমাকে গীবত শেখায়, যেই দারিদ্রতা তোমাকে শিকায়ত শেখায়, যেই দারিদ্রতা তোমাকে সব সময় গুনাহের মধ্যে লিপ্ত রাখে, বলেন নাউযুবিল্লাহ। বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও গনিয়ান মুতগিয়া, দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এমন ধনাঢ্যতার অপেক্ষা কখনোই করবে না যেই ধনাঢ্যতা তোমাকে একজনের অবাধ্যতায় লিপ্ত করে দেয়। জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? মানুষ যখন ধনী হয়ে যায়, যখন ওদের টাকা পয়সা হয়ে যায়, তখন মানুষের মধ্যে অহমিকা চলে আসে, যখন মানুষের মধ্যে অহংকার চলে আসে, তখন কাউকে পরোয়া করে না, নামাজ পড়ার মতো সময় তার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? পরনিন্দা করতে থাকে, গীবত করতে থাকে, শিকায়ত করতে থাকে। 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু এই অবাধ্য বান্দার নামাজ পড়ার মতো সুযোগ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মারাদান মুফসিদা। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে এমন অসুস্থতার অপেক্ষা কখনোই করবে না যে অসুস্থতার কারণে তুমি নামাজ পড়তে পারো না, যে অসুস্থতা তোমাকে দুর্বল করে দেয়, যে অসুস্থতা তোমাকে নামাজের সুযোগ দেয় না, যে অসুস্থতা তোমাকে হজের সুযোগ দেয় না, যে অসুস্থতা তোমাকে যাকাত দেওয়ার মতো সুযোগ দেয় না, যে অসুস্থতা চলে আসলে পড়ে আমল করার সুযোগ থাকে কিন্তু শরীরে সায় দেয় না। বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারমান মুফান্নিদা, এমন বার্ধক্যের অপেক্ষা কখনোই করবে না যেই বার্ধক্য চলে আসলে পরে নিজের শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে, আর সেই দুর্বলতার কারণে জীবনে যত নামাজ কাজা হয়েছে, অনেকে মনে করে যত নামাজ কাজা হয়েছে বৃদ্ধ বয়সে সেই নামাজগুলি অবসরে আদায় করে নিব। কিন্তু যখন বৃদ্ধ বয়স চলে আসে, মানুষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, অনেক চিন্তা থাকে, মনে বাসনা থাকে, নামাজ পড়ার মতো সময় থাকে ঠিক, কিন্তু নামাজ পড়ার মতো শরীরের মধ্যে যিনি শক্তি কেড়ে নিয়ে যান, জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? সবার আওয়াজ একসাথে করে বলতে হবে তিনি কে? বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, এমন মৃত্যুর অপেক্ষা করবে না যে মৃত্যু হঠাৎ করে চলে আসে। রাস্তা দিয়ে চলতেছিলেন, আপনার জীবনে অনেক খামি রয়েছে, কমি রয়েছে, অনেক নামাজ বাকি রয়েছে, মনে করেছেন বৃদ্ধ বয়সে বা আপনার কোনো নামাজ কাজা হয়েছে, মনে করেছেন সুযোগ যখন হবে তখন নামাজটা আদায় করে নেব। ময়মনসিংহ থেকে রওনা দিয়েছেন, তেতুলিয়া পর্যন্ত চলে আসছেন, কিন্তু তেতুলিয়া থেকে যখন বাড়ি পর্যন্ত আসবেন চিন্তা করতেছেন এই তো আর কিছু পথ বাকি, এরপরে তো নামাজ কাজা নামাজটা পড়ে নিতে পারবো। কিন্তু আপনার তেতুলিয়ার পথ, তেতুলিয়া থেকে বাড়ি পর্যন্ত যিনি হঠাৎ মৃত্যু লিখে রেখেছেন, জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? হঠাৎ করে মৃত্যু চলে আসার কারণে আপনার কাজা নামাজ আদায় করার মতো সুযোগ হইল না। এই জন্য হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হঠাৎ মৃত্যু থেকে পানা চেয়েছেন। প্রতিটা দোয়াতে পানা চাইতে হবে, প্রতিটা দোয়াতে, প্রতিটা নামাজের পরে একজনের কাছে সব সময় হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতে হবে তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নাম্বার, আবিসাতা ফাসাতু আদহা ওয়া আমার, কিয়ামতের অপেক্ষা কখনোই করবে না, কারণ কিয়ামত যখন চলে আসবে জীবনের যত আমল বাকি আছে আমল করার সুযোগ থাকবে না। 7 নম্বর বিষয় হলো আবিদ-দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাবু, দাজ্জালের অপেক্ষা কখনোই করবে না, কারণ দাজ্জাল যখন চলে আসবে মানুষের আমলের পথ যিনি বন্ধ করে দিবেন তিনি কে? তাহলে 7টা জিনিস নিজের চোখের সামনে চলে আসার আগে আমলগুলি গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে দরকার আছে না নাই? আমার ভাইরা, বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 6 নম্বর বিষয়টা বললেন, কিয়ামতের অপেক্ষা কখনোই করবে না, কারণ কিয়ামত যখন চলে আসবে আমলের দরজা যিনি বন্ধ করে দিবেন তিনি কে? এভাবে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব নবী
কাফেরদেরকে হেদায়েত করার জন্য বিভিন্ন সময় দাওয়াত দিতেন। যখন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কাফেরদের সামনে উপস্থাপন করতেন, সূরা নাজিআতের 42 নম্বর আয়াত নাযিল হয়। কাফেররা বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও মুহাম্মদ কিয়ামত সম্পর্কে বিভিন্ন সময় ভয় দেখাও, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত মানুষদেরকে শোনাও, কিন্তু এই কিয়ামতটা কবে হবে সেটাও সবার কাছে বর্ণনা করে দাও। কাফেররা তো সুযোগ সন্ধানী। মানুষ যদি জানতে পারতো কিয়ামত কবে হবে, যদি জানতো আগামী মাসের 15 তারিখে কিয়ামত হবে, তাহলে প্রত্যেকটা মানুষ 14 তারিখ পর্যন্ত যত খারাপ কাজ করার দরকার আছে সব খারাপ কাজ করত। 14 তারিখ দিবাগত রাত্রিতে সে আল্লাহর কাছে তওবা করে পরের দিন সে আল্লাহর কাছে জান্নাত পেয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের আমল কিন্তু এরকম হতো। এই যে মানুষ এতটা অনিশ্চয়তার মধ্যে জীবন কাটায়, প্রতিটা মুহূর্ত তার মৃত্যু চলে আসার একটা ভয় তার মধ্যে থাকার দরকার, কিন্তু মানুষ সে ভয় পায় না। এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, আজকে আমার কথার মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যেতে পারে। আমরা খুব রিসেন্টলি একটা বক্তব্যের মধ্যে দেখেছি এক বক্তা কথা বলার সময় হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছে। এরকম ভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে হঠাৎ করে আপনার মৃত্যুটাও চলে আসতে পারে, কিন্তু মানুষ এই সবচেয়ে বেশি নিশ্চিত যেই বিষয়টা মৃত্যু, এই মৃত্যুকে কখনোই ভয় পায় না। এই মৃত্যুকে সবসময় আমাদের সঙ্গে রাখতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে, আমাদের মনের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এইভাবে কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কিয়ামতটা কবে হবে এটাও বলে দাও, যাতে করে কিয়ামতের আগের দিন তওবা করে এরপরে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায়। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত আমাদেরকে শোনাও, কিন্তু কিয়ামত কবে হবে এটাও বলে দাও। কিন্তু বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বিশ্বনবী পেরেশান। সেই পেরেশানি দূর করার জন্য যিনি আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল, কিয়ামত সম্পর্কে আপনি জানার কে? কিয়ামত সম্পর্কে যদি একজন জানেন, জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। আমার ভাইরা, সূরা লুকমানের 32 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, খামসুল লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি জিনিস একজন জানেন, চিৎকার করে বলতে হবে তিনি কে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায়, কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন দিনে, কোন বছরে বৃষ্টি নাযিল হবে একজন জানেন তিনি কে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে শিশু রব্বুল আলামিন প্রথমেই দিয়ে দেন, সেই শিশু ছেলে হবে না মেয়ে, সর্বপ্রথম যিনি জানেন তিনি কে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, প্রতিটা মানুষ যখন সকাল করার পর প্রতিটা মানুষ কি উপার্জন করবে সারা দিন, তার উপার্জনের ঝুড়িতে কি কি জিনিস থাকবে একজন জানেন তিনি কে।
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একজনের কাছে মৃত্যুর সংবাদ, মানুষ কোন জায়গায় কোন স্থানে মৃত্যু বরণ করবে একজন জানেন, তিনি কে? তাহলে কিয়ামত সম্পর্কে একজনের কাছে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আরো জোরে চিৎকার করে বলতে হবে তিনি কে? শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলতে হবে তিনি কে? এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে সূরা জিলজালের শান এ নুজুল। এরপরে বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে মানুষদেরকে কিয়ামত সম্পর্কে জানাতে থাকলেন, কাফেররা প্রশ্ন করলো, বিশ্বনবী জবাব দিতে পারলেন না। কিন্তু বিশ্বনবীর পেরেশানি দূর করার জন্য যিনি আসমান থেকে আয়াত নাজিল করলেন তিনি কে? এরপরে রব্বুল আলামিন আরো আয়াত নাজিল করে দিয়ে বললেন, একটা নয়, পাঁচটা নয়, কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। বললেন কিয়ামত সম্পর্কে কোনো মানুষ জানতে পারবে না, কিন্তু কিয়ামতের আলামত সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানতে পারবে। সেই জন্য একটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, সম্পূর্ণ একটা সূরা নাজিল করে দিলেন। কথা বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলতে হবে তিনি কে? বিশ্ব নবী এবার হিসাব করে বলে দিচ্ছেন, কেউ যদি প্রতিদিন একবার সকালে সূরা ইয়াসিন পাঠ করে, সাথে সাথে 4 বার সূরা জিলজাল পাঠ করে, সাথে সাথে 3 বার কুল হুয়াল্লাহ পাঠ করে, তাহলে তার আমল নামায় সকালে 14 খতম সওয়াব ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সবকটা আজকে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সবকটা কে কে নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলি দেখতে চাই, সবার হাত দেখতে চাই। এই সবকটা নিতে হবে সবার, বিশেষ করে বৃদ্ধ যারা আছে প্রতিদিন সকালে একবার সূরা ইয়াসিন পাঠ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। আপনার এলাকার ইমাম সাহেব যিনি আছেন ওনার কাছ থেকে এই সূরা ইয়াসিন মুখস্থ করে নেবেন, সাথে করে সূরা জিলজাল এটা মুখস্থ করে নেবেন, সাথে সাথে কুল হুয়াল্লাহ যে সূরাটি আছে সূরা ইখলাস এটাও মুখস্থ করে নেবেন, সাথে সাথে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটাও মুখস্থ করে নেবেন, সাথে সাথে ইযা জা নাসরুল্লাহ এই সূরাটা মুখস্থ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার সবক হচ্ছে এটা যে এই সূরাগুলি আজকের থেকে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকের থেকে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই সূরাগুলি কেউ যদি মুখস্থ করে আপনার 5 ওয়াক্ত নামাজও হবে, আপনার আমলও হয়ে যাবে, আপনার জান্নাতও হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আলোচনার সমাপ্তি হলো। দ্বিতীয় আলোচনা কি? দ্বিতীয় আলোচনাটা হলো সূরাতুল জিলজালের ফজিলত, সূরা জিলজালের ফজিলত। তৃতীয় নাম্বার আলোচনা হচ্ছে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। এই তাফসীর বোঝার জন্য একটু মেধা খাটাতে হবে। মেধা খাটাতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সূরা জিলজালের তাফসীর কি? এই সূরার শুরুতে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা রব্বুল আলামিন একটি আয়াত বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠ পুরাটাই প্রচন্ডভাবে প্রকম্পিত হবে। যখন কিয়ামত সংঘটিত হবে। অন্য সূরার মধ্যে এসেছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন কিয়ামত সংঘটিত হবে তখন এই আসমান যে দেখতে পারতেছি এই আসমানটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং তারকাগুলি খসে খসে পড়বে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলি আস্তে আস্তে উঠতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এবং হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। প্রতিটা মানুষ বুঝতে পারবে, প্রতিটা মানুষ জানতে পারবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সে দুনিয়ার মধ্যে কি কি আমল করেছে, কি কি নেকি করেছে, এবং কোন কোন নামাজ সে ছেড়েছে। বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের 1006 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবিদুল ইলম ওয়া তাকারাবাজ জামান ওয়া তাযহারুল ফিতান।
বিশ্বনবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত কয়েকটা আলামত সংঘটিত হবে। এই আলামতগুলি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই আলামতগুলি বলেই শেষ করে দিব। বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না হাত্তা ইয়াকবিদুল ইলম, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না হাত্তা ইয়াকবিদুল ইলম, যতক্ষণ না পর্যন্ত পৃথিবী থেকে ইলম নামক বাণী রব্বুল আলামিন উঠিয়ে না নেবেন। এই যে হাদিসের বিশাল বড় ভান্ডার, 10 লক্ষ হাদিসের ভান্ডার, এই হাদিসের ভান্ডারগুলি যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর বুক থেকে উঠে যাবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন কিয়ামত দিবেন না। হাদিসের মধ্যে আসছে এই ভান্ডারগুলি কিভাবে উঠে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, রব্বুল আলামিন এই ভান্ডারগুলি এমনি এমনি উঠিয়ে নেবেন না। এই যে আহমদ শফি সাহেব মারা যাবেন, আহমদ শফি মারা যাওয়ার মাধ্যমে রব্বুল আলামিন ইলম উঠিয়ে নেবেন। বাবুনগরী মারা যাওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। কাসিমি সাহেব মারা যাওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে যখন আল্লাহ না করুক, যখন মামুনুল হক সাহেবকে, তেজস্বী একজন হুঙ্কারকে যখন রব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে উঠিয়ে নেবেন, মনে রাখবেন পৃথিবীর বুক থেকে ইলমের একটা অংশ উঠে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে ইলম নামক বিশাল বড় ভান্ডার উঠিয়ে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যখন সমস্ত আলেম আস্তে আস্তে উঠে যাবে, চলে যাবে, কোন আলেম পৃথিবীর মধ্যে বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ মূর্খ মানুষদেরকে এই চেয়ারগুলিতে বসাবে, যাদের কোনো জ্ঞান নাই, কুরআনের তাফসীর করার মতো জ্ঞান নাই, কুরআনের তরজমা করার মতো জ্ঞান নাই, কুরআনের সামান্য পরিমাণ কিরাত পড়ার মতো জ্ঞান নাই। তাদেরকে এই মঞ্চের এই চেয়ারগুলির মধ্যে বসানো হবে। শুধু বসানোই হবে তাই নয়, তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করা হবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, তাদের কাছে মানুষ মাসআলা জিজ্ঞাসা করবে আর তারা লোক চক্ষুকে এড়ানোর জন্য মাসআলার জবাব দিয়ে দিবে। কিন্তু তার ভিতর থেকে যিনি ইলম উঠিয়ে নিয়েছেন তিনি কে? জুড়ে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? তাহলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো পৃথিবীর বুক থেকে ইলম উঠিয়ে যাবে, পৃথিবীর বুক থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াতাকসুরুজ জালাজিল, পৃথিবীর মধ্যে প্রচন্ড ভাবে ভূমিকম্প হবে। আফগানিস্তানে ভূমিকম্প হবে, ভারতের মধ্যে ভূমিকম্প হবে, ভুটানের মধ্যে ভূমিকম্প হবে, আমেরিকার মধ্যে ভূমিকম্প হবে, আফ্রিকার মধ্যে ভূমিকম্প হবে। খুব রিসেন্টলি বাংলাদেশের মধ্যেও ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে ভূমিকম্প হবে, ভূমিকম্পের এই আবির্ভাব বেড়ে যাবে। ওয়াতাকারাবাজ জামান, কিয়ামত যখন সংঘটিত হবে অনেক আলামতগুলি সংঘটিত হবে। তার মধ্যে একটা আলামত হলো সময়ের বরকত কমে যাবে। যখন কিয়ামত সন্নিকটে চলে আসবে, সময়ের মধ্য থেকে
যিনি বরকত উঠিয়ে নেবেন, জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে তিনি কে? সময়ের বরকত চলে যাবে। আজকে এই যে সময়ের বরকত কমে গিয়েছে, আজকে সময়ের বরকত কমে গিয়েছে। আগে একটা সময় এমন হতো, দিনে যত কাজ করার ইচ্ছা থাকতো, সমস্ত কাজ শেষ করার পরেও আরো সময় থেকে যেত। কোথাও কার বলেন ঠিক না বেঠিক? কিন্তু সময় এমন এসেছে, এখন মানুষ ফজরের পরে নামাজ পড়ে বের হয়। অনেক মানুষ নামাজ পড়ে না, 10টা বেজে যায় সেই সময় বের হয়। কিন্তু বিশ্ব নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারাকাতু উম্মতি ফি বুকুরিকুম, এই উম্মতের বরকত যিনি ফজরের পর নিহিত করে দিয়েছেন, জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এই মানুষগুলি ফজরের পরে 10টার সময় বাড়ি থেকে বের হয়, কিন্তু বরকত যিনি ফজরের পর মানুষের মধ্যে দান করেন, চিৎকার করে আওয়াজ বলতে হবে তিনি কে? ফজরের পরে আজকে থেকে নিয়ত করতে হবে, মুয়াজ্জিন যখন ফজরের আজান দিবে, সাথে সাথে বিছানা থেকে আমাদের পিঠটাকে আলাদা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফজরের আজানের সাথে সাথে আমাদেরকে নামাজে চলে যেতে হবে। এরপরে যখন ফজরের নামাজের পরের সময় হবে, তখন আমাদেরকে আবার ঘুমানো যাবে, আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে। বিশ্বনবী বলেন, ফজরের পর কেউ যদি কাজ শুরু করে দেয়, তাহলে সেই কাজের মধ্যে যিনি বরকত নাজিল করেন তিনি কে? জোরে চিৎকার করে বলতে হবে তিনি কে? তাহলে এই যে আমাদের মধ্যে সময়ের বরকত নষ্ট হয়ে গিয়েছে, এই বরকত আনানোর জন্য, বরকত নিয়ে আসার জন্য আমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে। ফজরের সাথে সাথে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত হতে হবে। আমি শুরুতেই বলেছি, মুমিনের সিফাত হতে হবে এমন, প্রতিটা মুহূর্ত মুমিনের একজনের জন্য কাটতে হবে তিনি কে? একজনের জন্য কাটতে হবে তিনি কে? প্রতিটা হালত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা যুগ মুমিনের একজনের জন্য হতে হবে। জোরে চিৎকার করে আওয়াজ বলতে হবে তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? একটু আওয়াজ করে বলতে হবে, এইভাবেই শেষ করে দিব। সকলে আওয়াজ করে বলতে হবে তিনি কে? নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। আমি যে শুরুতে আলোচনাটা করেছি, সময়ের বরকত, এই যে সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। তাহলে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, একবারে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, আবার যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত প্রতিটা সময় আল্লাহর জন্য কাটতে হবে। এবং দিনের শুরু থেকেই, একবারে দিনের শুরু থেকেই যখন মুয়াজ্জিন আজান দেবে, নামাজে শরীক হতে হবে। ফজরের পরে ঘুমানো যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ফজরের পরেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের থেকে সবাই আমরা ওয়াদা করি, আজকের থেকে যারা মহিলা আছেন, আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি যে মহিলারা নাকি অনেক মহিলা প্যান্ডেল ভরে গিয়েছে। সকলে হাত তুলি এবং আল্লাহর কাছে আরজি করে বলি, সকলে হাত তুলি এবং আল্লাহর কাছে আরজি করে বলি, আল্লাহ আজকের থেকে তোমার দেওয়া সময়ের নিয়ামত, সকলেই বলি, আজকের থেকে তোমার দেওয়া সময় নামক নিয়ামত, এই নিয়ামতকে কখনোই আমরা অগ্রাহ্য করব না। এই নিয়ামতের অকৃতজ্ঞ হব না। কথা বলেন, এই নিয়ামতের অকৃতজ্ঞ হব না। এবং দিনের শুরু থেকে, সবাই বলেন, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকলেই বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনার জন্য কাটাবো। এবং রাতের সন্ধ্যা থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত আমরা আপনার জন্য কাটাবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খালপাড়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, খালপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।